মুসান্নিফ সুন্দর করে জানায় দেয়, এই কিতাব লিখতে যায় যদি আমার কোথাও ভুল হয়ে যায় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি এজন্য কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন জানতে বড় ইচ্ছে করে, ঠিক তেমনই ভাবে তোমার মাঝেও কোনো ভুল রয়েছে কিনা, তোমার মাঝেও কোনো সন্দেহ রয়েছে কিনা, তোমার মাঝেও কোনো ভুলের অবকাশ রয়েছে কিনা, কোরআন এবার দায়িত্বহীন কণ্ঠে আপনার প্রশ্নের জবাব দিয়া জানায় দিবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন আপনার প্রশ্নের জবাব দিতে যায় বলবেন, আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে নাজিল করেছে, রব্বুল আলামিন আমাকে এমন ভাবে পৃথিবীর বুকের মধ্যে পাঠিয়েছে, রব্বুল আলামিন আমাকে এমন ভাবে সাজিয়েছে, এমন ভাবে সাজিয়ে রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। কোরআন বলেন, যালিকাল কিতাব, আমি এমন একটি কিতাব, লা রাইবা ফি, আমার মাঝে আল্লাহ তাআলা ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আমার মাঝে রাখে নাই। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন জানতে বড় ইচ্ছা করে, প্রত্যেকটা জিনিসের এক একটা করে মাকসাদ রয়েছে, প্রত্যেকটা জিনিসের এক একটা করে উদ্দেশ্য রয়েছে, প্রত্যেকটা কিতাবের এক একটা করে উদ্দেশ্য রয়েছে। আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি যে দুনিয়ার বুকের মধ্যে এসেছো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, তোমাকে কি জন্য রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো? এবার কোরআন আপনার প্রশ্নের জবাব দিতে যায় বলেন, হুদাল্লিল মুত্তাকিন, রব্বুল আলামিন আমাকে বিশ্ববাসীর হেদায়েতের জন্য, মুত্তাকিন বান্দাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। এভাবে আপনি কোরআনকে যত প্রশ্ন করবেন, কোরআন আপনার প্রশ্নের জবাব দিতে থাকবে। এভাবে আপনি কোরআনকে যত জিজ্ঞাসাবাদ করবেন, প্রত্যেকটা জিজ্ঞাসাবাদের উত্তর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন জানতে বড় ইচ্ছে করে, আল্লাহ তাআলা তোমাকে তো দুনিয়ার বুকের মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, কিন্তু কোরআন তোমাকে কার মাধ্যমে দুনিয়ার বুকের মধ্যে পাঠিয়েছে? যেমন প্রত্যেকটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হইলে যেমন একটা মাধ্যম প্রয়োজন হয়, আপনি যদি ঢাকা থেকে রংপুরে আসতে চান অথবা আপনার বাড়ির মধ্যে আসতে চান, তাহলে দেখা যায় হয়তোবা একটা মাধ্যম প্রয়োজন হয়, আপনার একটা মাধ্যম দরকার হয়, যেমন গাড়ি। এই গাড়ির মাধ্যমে একটা মানুষ তার গন্তব্যস্থলে যাইতে পারে, গাড়ির মাধ্যমে একটা মানুষ তার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হইতে পারে। আপনি এবার কোরআনকে জিজ্ঞাসা করলেন, হে কোরআন তুমি যে দুনিয়ার জমিনে এসেছো, তোমাকে যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, কার মাধ্যমে তোমাকে দুনিয়ায় পাঠাইলো, কার মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে আসলা? কোরআন এবার বলবেন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন এবার চমৎকার ভাবে আপনার প্রশ্নের জবাব দিয়া বলেন, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন নামক এক ফেরেশতার দ্বারায় আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করেছে। এই কোরআনের চমৎকার কিছু কথা আপনাদের সামনে বলবো। এই কোরআন এমন একটা কোরআন, এমন একটা বাণী, এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, যে কিতাবকে আল্লাহ তাআলা রূহুল আমিন নামক ফেরেশতার দ্বারায়, রূহুল আমিন নামক ফেরেশতার দ্বারায় যে কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকের মধ্যে পাঠিয়েছে। এই কোরআন এমন এক কালাম, যে কালামের মধ্যে রব্বুল আলামিন সমস্ত কিছুর কথা, সমস্ত কিছুর বর্ণনা দিয়েছে, সমস্ত কিছুর বর্ণনা এই কোরআনে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। এই কোরআনকে যদি আপনি আমি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরআনের মর্যাদায়, এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দামি বানায় দিবে। আপনি যদি এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন বুঝলাম রূহুল আমিন নামক ফেরেশতার মাধ্যমে তুমি দুনিয়ার বুকে এসেছো, রূহুল আমিন নামক ফেরেশতার মাধ্যমে তুমি
দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, কিন্তু কোরআন জানতে বড় ইচ্ছে করে দুনিয়ার জমিনে আসার পূর্বে তুমি কোথায় ছিলা। আপনি এবার কোরআনকে ডাক দিয়া বলেন, হে কোরআন, দুনিয়ার বুকে আসার পূর্বে তোমার স্থান কোথায় ছিল? দুনিয়ার বুকে আসার পূর্বে তুমি কোথায় অবস্থানরত অবস্থায় ছিলা? দুনিয়ার বুকে আসার পূর্বে রব্বুল আলামিন তোমাকে কোন জায়গার মধ্যে দয়া করে, মায়া করে, অত্যন্ত মহাব্বত করে কোন জায়গার মধ্যে তোমাকে রেখেছিল? এবার কোরআন আপনার আমার প্রশ্নের জবাব দিতে যায় বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলতেছেন যে লৌহে মাহফুজ নামক স্থানে রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে আসার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সংরক্ষণ করে রেখেছিল। এই কোরআন কত দামি! এই কোরআন যদি আপনি আমি শিক্ষা গ্রহণ করতে পারি, দেখেন আপনার আমার কি মর্যাদা। আপনি এবার কোরআনকে জিজ্ঞাসা করলেন, হে কোরআন, তোমাকে যদি আমি শিক্ষা করতে পারি, শিক্ষা অর্জন করতে পারি, তোমার শিক্ষা যদি আমার ভিতরে ঢুকাইতে পারি, তাহলে লাভ কি? আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, হে কোরআন, তোমাকে যদি ভালোবাসি, মহাব্বত করি, লাভ কি? কোরআন এবার বলবেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনি কোরআনকে জিজ্ঞাসা করলেন, হে কোরআন, যদি তোমাকে বুকের মধ্যে ধারণ করি, যদি তোমাকে বুকের মধ্যে লালন করি, যদি তোমার শিক্ষা আমি অর্জন করি, তাহলে লাভ কি হবে? কোরআন এবার বলেন, বান্দারে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, আমি যদি তোমার সিনার মধ্যে প্রবেশ করি, লাভ কি হবে জানোনি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাআলা বলেন, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, এই কোরআনের হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তিগুলা কোরআনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝখান থেকে কিছু কিছু মানুষের মর্যাদাকে আমি বাড়ায়া দিব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝখান থেকে কিছু কিছু মানুষের স্থানকে আমি রব্বুল আলামিন উঁচু করে দিব। তোমাদের মাঝখান থেকে কিছু কিছু মানুষের চেয়ারকে আমি আল্লাহ তাআলা উঁচু করে দিব। বলে আপনি প্রশ্ন করবেন, কার চেয়ারকে আপনি উঁচু করে দিবেন? কার মর্যাদাকে আপনি বাড়ায়া দিবেন? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, মালিককে জিজ্ঞাসা করেন, মালিক এবার উত্তর দিয়া জানায়া দিবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে ব্যক্তিগুলাকে আমি আল্লাহ কোরআনের ইলম দান করেছি, যে ব্যক্তিগুলাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছি, সে ব্যক্তিগুলার মর্যাদাকে মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলার চেয়ারকে, মর্যাদাকে বাড়ায়া দিবে। যেমনই ভাবে একটা শুকনা কাঠের টুকরা যখন বাড়ির আঙ্গিনার মধ্যে পড়ে থাকে, ওই আঙ্গিনার মধ্যে শুকনা কাঠের টুকরা পড়ে থাকার কারণে তার কোনো মূল্য থাকে না। ওই কাঠের টুকরা যদি ভুলবশত আপনার আমার পায়ের মধ্যে লেগে যায়, তাহলে ওই কাঠের টুকরাকে আপনি আমি হাতে তুলে নিয়ে সালাম করি না, মহাব্বত করি না, তার প্রতি আদব দেখাই না। কিন্তু এই কাঠের টুকরার দ্বারা যখন একটা রেহাল বানায়া, এই কাঠের টুকরার দ্বারা যখন একটা কাঠ মিস্ত্রির কাছে নিয়ে যায়, একটা রেহাল বানায়া তার সাথে কোরআনের সম্পর্ক তৈরি করে দেওয়া হয়, ওই রেহাল যখন মাটির মধ্যে পড়ে যায়, পায়ের মধ্যে লেগে যায়, বাংলার মুসলমান ওই রেহালকে, ওই কাঠের টুকরাকে সালাম করে বুকে জড়ায় ধরে। তাহলে কেন এই মর্যাদা বাড়লো? কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে কোরআনটা ওই কাঠের টুকরার সাথে লেগে যাওয়ার কারণে, কোরআনটা ওই কাঠের টুকরার সাথে লাগার কারণে রব্বুল আলামিন ওই কাঠের টুকরার দামও কোরআনের সংস্পর্শে থাকার কারণে বাড়িয়ে দিয়েছে। ঠিক তেমনই ভাবে আপনার আমার ঘরের মধ্যে অনেক দামি দামি কাপড়, বেনারসি শাড়ি, অত্যন্ত দামি দামি কাপড় আপনার আমার ঘরের মধ্যে পরে থাকে। ওই কাপড়গুলা যদি ভুলক্রমে পরে যায়,
ওই কাপড়গুলা যদি পরে গিয়ে আপনার আমার পায়ের মধ্যে স্পর্শ হয়ে যায়, ওই কাপড়গুলাকে আপনি আমি হাতে তুলে নিয়ে ওই কাপড়গুলাকে কিন্তু সালাম করি না, বুকে জড়ায় ধরি না। কিন্তু এই কাপড়ের দ্বারাই যদি আপনি একটা দর্জির কাছে যায়, আপনি এই কাপড়ের দ্বারাই যদি একটা গিলাফ বানায় নেন, ওই গিলাফ কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, ওই গিলাফের সাথে কোরআনটা লেগে যাওয়ার কারণে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে থাকার কারণে, কোরআনের সংস্পর্শে লাগার কারণে আল্লাহ তাআলা ওই পরিত্যক্ত ওই কাপড়ের টুকরাকেও আল্লাহ তাআলা সুন্দরভাবে তার মর্যাদাকে বাড়ায় দেয়। তাহলে এই কোরআন যদি একটা পরিত্যক্ত কাঠের টুকরায়, কোরআন যদি একটা পরিত্যক্ত কাপড়ের মধ্যে লেগে মর্যাদাবান হয়ে যাইতে পারে, তাহলে আপনার আমার সিনার মধ্যে যদি সেই কোরআনকে ঢুকাইতে পারি, রব্বুল আলামিন এই কোরআনের সংস্পর্শর কারণে, কোরআনের আজমত মোহাব্বতের কারণে আপনার আমার মর্যাদাকে বাড়ায় দিবেন। কোরআনে ঘোষণা দিয়েছে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো অনেক আয়াতের মধ্যেই কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি যেই বস্তুটা রয়েছে, সবচাইতে দামি ওই ব্যক্তি হবে, সবচাইতে উত্তম ওই ব্যক্তি হবে যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত শিক্ষা গ্রহণ করবে এবং অপরকে শিক্ষা দান করবে। আল্লাহর নবীর আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেন, কোরআনে হাফেজ যারা হবে, একজন কোরআনে হাফেজের মর্যাদা কত হবে জানেননি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআনে হাফেজকে বলবেন, ইকরা ওয়ারাত্তিল, হে কোরআনের হাফেজ পড়তে থাকো আর উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমনই ভাবে তুমি দুনিয়ার বুকের মধ্যে আমার কোরআনকে যেমনই ভাবে তুমি তেলাওয়াত করেছিলে, দুনিয়ার বুকের মধ্যে যেমনই ভাবে আমার কোরআনকে ভালোবেসেছিলে, আমার কোরআনকে ভালোবেসে যেমনই দুনিয়ার বুকের মধ্যে পড়তেছিলে, ঠিক তেমনই ভাবে কোরআনকে পড়তে থাকো আর উঠতে থাকো। আল্লাহ তাআলা কোরআনে হাফেজকে বলবেন, ফা ইন্না মানজিলাকা, তোমার স্থান তো ওই জায়গার মধ্যে হবে, ইনদা আখিরি আয়াতিক, তোমার পড়া যেই জায়গার মধ্যে শেষ হবে, আল্লাহ তাআলা বলেন তোমার স্থান হবে ওই জায়গার মধ্যে। তাহলে বোঝা গেল কোরআনের আয়াত 6666, মতান্তরে কিছু কম আছে কিছু বেশিও আছে। তাহলে বোঝা গেল কেউ যদি কোরআনে হাফেজ হয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওই 6666 তালা বিশিষ্ট একটা বাড়ি বিল্ডিংয়ের মধ্যে তার স্থান দিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের কত মর্যাদা, কোরআনের কত পাওয়ার। সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এক কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে পয়গম্বর দাঁড়ায় গেলেন। কবরের পাশে পয়গম্বর দাঁড়ায় কান্না করা শুরু করে দিলেন। সাথী সঙ্গীগণ জিজ্ঞাসা করলেন, পয়গম্বর হঠাৎ করে এই জায়গা দিয়ে যাওয়ার সময় এই কবরের পাশে দাঁড়ায় আপনি কেন কান্দেন? পয়গম্বর বলেন, এই যে কবরটা দেখতেছো, এই কবরের মধ্যে যে ব্যক্তি রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব দিয়েছে। পয়গম্বর এইখান থেকে দোয়া দরুদ করে চলে গেল। আবার কয়েক বছর পূর্বে এই কবরের পাশ দিয়ে পয়গম্বর হেঁটে যায়। পয়গম্বর যখন ওই কবরের পাশ দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে দাঁড়ায়া পয়গম্বর মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। সাথী সঙ্গীগণ জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কিছুদিন পূর্বে যখন আপনি এই কবরের পাশ দিয়ে হেঁটে যান, আপনি হঠাৎ করে এই কবরের পাশে দাঁড়ায় কান্না শুরু করে দিয়েছিলেন, কিন্তু আজকে কেন হাসেন জানতে বড় ইচ্ছে করে। পয়গম্বর তখন বলেন, ওই কবরের পাশে যখন আমি কিছু বছর পূর্বে দাঁড়িয়েছিলাম, তখন দেখতেছিলাম এই কবরের মধ্যে আযাব হচ্ছিল, কিন্তু আজকে এই কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আযাবকে হটায়া দিয়া আল্লাহ তাআলা এই কবরের মধ্যে জান্নাতের নিয়ামত চালু করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।
খবর নিয়ে দেখা গেল ওই যে লোকটা মারা গিয়েছিল, যে লোকটার কবরে আযাব হচ্ছিল, আবার কিছুদিন পরে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত চালু করে দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় ওই কবরের মধ্যে যে ব্যক্তিটা ছিল, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বেই তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল। সে ব্যক্তি বলেছিল, আমি তো মরে যাচ্ছি, আমার বাচ্চাটাকে কোরআনে হাফেজ বানায়ো। তার স্ত্রী তার কথা অনুযায়ী যখন তার সন্তানটা 5 বছর বয়স হয়ে গেল, তখন কোরআনের মাদ্রাসায় দিয়ে দিল। তখন একটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার কারণে ওই বাচ্চা যখন কোরআন শিখে, ওই বাচ্চা যখন কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চার কোরআনের তেলাওয়াতের কারণে তার বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছে বলি সুবহানাল্লাহ।